হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। আজকে আমাদের গপুর জন্য বানাবো শাহি পনির। তো তার জন্য আমি 300 মতো পনির নিয়ে নিয়েছি। ওগুলো ছোট ছোট পিস করে কেটে ওইগুলো হালকা ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। আর এদিকে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব 2-3টে টমেটো মিডিয়াম সাইজের। আর তার সঙ্গে দিয়ে দেবো 100 মতন কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে একসঙ্গে ওটা মিক্সিতে আমরা গ্রাইন্ড করে নেব। ঠিক আছে, তো তোমরাও যেরকম পরিমাণে বানাবে, যদি 300 মতন পনির নাও তাহলে মিডিয়াম সাইজের 2-3টে নিতে পারো, আর 50 মতো কাজু নিতে পারো, আর না হলে 100 মতন। আর তার সঙ্গে দিয়ে দিলাম 3-4টে, যারা যেরকম ঝাল পছন্দ করে তো সেরকম, তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটাতে কালারটাও সুন্দর আসবে আর ফ্লেভারটাও বেশ ভালো আসবে। দেখো গ্রাইন্ড করার পর এরকম কালার হয়ে গেছে। তো এক বাটি হয়েছে, আমি বাটিটার মধ্যে ঢেলে রেখে দিলাম। আর একটা জিনিস গ্রাইন্ড করতে হবে, সেটা হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ হালকা করে আমরা গুঁড়ো করে নিলাম একটু জল দিয়ে। তারপরে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আমরা লোহার কড়াইতেই রান্নাটা করি, কারণ লোহার কড়াইতে রান্না করা ভালো, ওটা খাওয়াও ভালো। তো ওটার মধ্যে একটু তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পর ওটার মধ্যে দুটো দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটা ভাজা হওয়ার পর যে গরম মশলাটা আমরা গুঁড়ো করেছিলাম হালকা জল দিয়ে, সেটা দিয়ে দিলাম তেলের উপরে। ঠিক আছে, এটাতে ফ্লেভারটাও সুন্দর আসবে আর সেন্টটাও খুব সুন্দর হবে। তো তেলের মধ্যে ওটা হালকা নেড়ে চেড়ে হালকা ভেজে নেবো। এদিকে কিন্তু গ্যাসটা কিন্তু কমানো থাকবে। ঠিক আছে, গ্যাসটা বাড়াবে না, না হলে মশলাটা পুড়ে যাবে আর মশলার টেস্ট বলো আর সেন্ট বলো দুটোই নষ্ট হয়ে যাবে। তো একদম লো ফ্লেমে রাখবে। আর কটা কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে ফালি দিয়ে ওইগুলোও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যেই কিন্তু দেবে, ঠিক আছে, মাঝখান দিয়ে ফাড়ি দিয়ে নেবে, তাহলে এটাতেও ফ্লেভারটা খুব সুন্দর আসবে কাঁচা লঙ্কার। তো এটা ভালো করে ভেজে নেব আমি আবারও। কাঁচা লঙ্কাটা আগে তো মশলাটা হালকা ভাজলাম, তারপর কাঁচা লঙ্কাটা ভালো করে হালকা ভেজে তারপরে ওটা কিছুক্ষণ রেখে দিলাম, গ্যাসটা একদম লো ফ্লেমে করে। তারপর ওটার মধ্যে দিয়ে দেবো আমরা হলুদ, এক একটা করে মশলা দেব, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি 2 চিমটি চামচ, ছোট ছোট চামচের। তারপরে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের। তোমরা যে যেরকম রান্না করবে সেই অনুযায়ী কিন্তু দেবে। ঠিক আছে, আর 1 চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এটাও স্বাদ অনুযায়ী, অনেকে ঝাল বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। তো গ্যাসের ফ্লেম কিন্তু লোই থাকবে। তারপরে এই মশলাগুলো দিয়েও ভালো করে ভেজে নেবো, তাহলে কাঁচা মশলার গন্ধ বেরোবে না। তো বেশ দেখো ভাজা হয়ে গেছে মশলাটা, মোটামুটি কালারটা বেশ দেখেছো ব্রাউন ব্রাউন কালার চলে এসছে। তো এখন আমরা যেই টমেটো আর কাজু আর লঙ্কাটা যে গ্রাইন্ড করে রেখেছিলাম একটা বাটিতে, ওটা পুরোটাই ঢেলে দেবো এই মশলার মধ্যে। ধোঁয়া উঠছে বলে ছবিটা ক্লিয়ার আসছে না। তো ওটার মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যেই, তারপরে ভালো করে নেড়ে দেবো। নেড়ে দেখো কালারটা দেখেছো, এখনই কি সুন্দর, একদম শাহি পনিরের মশলা রেডি হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? তো মশলাটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর যতক্ষণ তেলটা না ছাড়ছে মশলাটা, ততক্ষণ ঢাকা থাকবে। তো উঠিয়ে দেখলাম এই দেখো তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর মশলা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো তেলটাকে আবার আমরা মিশিয়ে নেব সুন্দর করে। যতবার তেল ছাড়বে মশলা থেকে ততবার ভালো করে মিশিয়ে দেবো, এতে ফ্লেভারটাও ভালো আসবে, মশলার কোনো গন্ধও বেরোবে না, মানে যে কাঁচা মশলা আর কি। ঠিক আছে, না হলে সেন্ট তো বেরোবেই। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 100 দই, টক দই। এটা খেয়াল রাখবে, মিষ্টি দই না, টক দই দিতে হবে। যদি 500 পনির নাও তাহলে 200 মতো টক দই দেবে। আমি তো 300 পনির নিয়েছি, তাই 100 গ্রাম টক দই দিয়েছি। টক দইটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু ফেটে যাবে মশলাটার সঙ্গে, দানা দানা হয়ে যাবে। ঠিক আছে, তো সঙ্গে সঙ্গে মিক্স করে দিতে হবে, একবারে নাড়তেই থাকতে হবে যতক্ষণ মশলাটার সঙ্গে একদম মিশে না যায়। তো দেখো একদম এখন বোঝা যাচ্ছে না দই দিয়েছি, মিশে গেছে মশলাটার সঙ্গে। তো তারপর এটার মধ্যে আমরা দিয়ে দেবো ক্রিম। তোমরা দুধের সরও দিতে পারো, যেটা মলাই, ওটাও দিতে পারো। আমি দিচ্ছি আমুলের ক্রিম। তো তোমরা যে কোনো ক্রিম ব্যবহার করতে পারো, নাহলে বাড়িতে যে দুধের সরটা হয় উপরের মলাইটা, ওটাও তোমরা দিতে পারো। ওটা দিয়েও সঙ্গে সঙ্গে মশলাটা আবার ভালো করে মিক্স করে দেবে। ঠিক আছে, ক্রিমটা যাতে আলাদা না থাকে, মানে যেভাবে দইটা মিক্স করলাম সেভাবে কিন্তু ক্রিমটাও নেড়েচেড়ে মিক্স করে দেবে। তারপরে একটু ঢেকে দেবো আমরা। এই দেখো আবার তেলটা উপরে ভেসে উঠেছে, সুন্দর মশলা থেকে তেল ছেড়েছে, এটা কিন্তু খুব সুন্দর। আবার আমরা ভালো করে মিক্স করে দেবো তেলটাকে, আর তার সঙ্গেই উপরে দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা তোমরা নিজে গুঁড়ো করে দিতে পারো বাড়িতে, আর না হলে এটা কিনতেও পাওয়া যায়, যেটা সানরাইসের গরম মশলা, সেটাও দিতে পারো। তো সেটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব।
মিক্স করে দিয়ে তারপরে কসুরি মেথি হাতের মধ্যে একটু দু হাতের মাঝে নিয়ে একটু ডলে ওটাকে তারপরে ওটার মধ্যে দিয়ে দেবো মশলাটার মধ্যে, ঠিক আছে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ওটার মধ্যে দিয়ে দেবো একটা জায়ত্রী ফল, ওটা গুঁড়ো করে রেখেছিলাম। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, দিলে ফ্লেভারটা একটু ভালো আসে আর সেন্টটাও খুব সুন্দর হয়। যেহেতু শাহি মানে রাজরাজাদের ব্যাপার, তো একটু মশলার সেন্ট না হলে অতটা ভালো লাগে না। তো এটা দিলে দিতে পারো, নাহলে বাড়িতে না থাকলে কোনো সমস্যা নেই। তারপর আমরা জল দিয়ে দেবো। মশলাটা পুরো রেডি হয়ে গেছে, জলটা দিয়ে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেবো। জল কিন্তু বেশি দেবে না, কারণ বেশি জল দিলে কিন্তু ওটা একদম জুস টাইপের হয়ে যাবে, ঝোল হয়ে যাবে। কিন্তু আমাদের মাখা মাখা করতে হবে শাহী পনিরটা। তো দেখো হালকা জল দিয়েছিলাম আমি, তারপরে পনিরটা যেটা ভেজে রেখেছিলাম পনিরটা দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে আবার একটুখানি ঢেকে দিয়ে সুন্দর করে, বেশিক্ষণ না 5 মিনিট মতো ঢেকে রাখবে, ঠিক আছে। 5 মিনিট হয়ে গেছে লো ফ্লেমে, তারপরে ঢেকে এই দেখো কি সুন্দর কালারটা চলে এসেছে, দেখেছো, আবার তেল ভেসে উঠেছে। ওটাকে আবার মিশিয়ে দেবো সুন্দর করে। এই দেখো মাখা মাখা বেশ সুন্দর হয়ে গেছে, দেখেছো। তো রেডি হয়ে গেছে আমাদের শাহী পনির। এখন লাস্টে একটা কাজ আছে আমাদের, সেটা হচ্ছে তো রুটি দিয়ে খাবে, তো এই জন্য ভাবলাম আর একটু জলটা শুকিয়ে নিই, তার জন্য আবার ঢেকে দিয়েছিলাম আমি। এটা আর একটু মাখা মাখা, তো তোমরা জলটা প্রথমে অল্পই দেবে, ঠিক আছে, বেশি জল দেবে না, নাহলে অনেকটা টাইম লাগবে। যাই হোক এখন রেডি হয়েছে, এখন গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করার পর আমরা দেব, হ্যাঁ, মধুটা দিলে আর একটু সুন্দর ফ্লেভার আসে। তো আমি 1 চামচ মতো মধু দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু বন্ধ থাকবে তখন, ঠিক আছে, আর গ্যাস জ্বালাবে না। গ্যাস বন্ধ করে তারপর ওটার মধ্যে দিয়ে মধু 1 চামচ দিলাম আমি। তো তোমরা 500 পনির করলে 2 চামচ দেবে। তো 1 চামচ দিয়ে ওটা ভালো করে মিক্স করে দিলাম, ব্যাস রেডি হয়ে গেছে আমাদের শাহী পনির। এখন এটা আমরা ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ হিসাবে আমরা নিতে পারবো। তো যারা নিরামিষ খাও তাদের জন্য তো খুবই ভালো, যারা আমিষ ভোজি তারাও মাঝে মাঝে এটা করতে পারো। তোমাদের বাড়িতে বিগ্রহ থাকলে তাদেরকে রান্না করে ভোগ লাগাতে পারো। এটা খুব ভালো একটা রেসিপি, মানে আত্মীয় স্বজন আসলে তাদেরকে তোমরা এটা বানিয়ে দিতে পারো, বেশি টাইমও লাগলো না, আর নামটাও বেশ শাহী পনির, মানে স্পেশাল একটা ডিশ। তো রেডি হয়ে গেছে শাহী পনির। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে। হরি বল, রাধে রাধে।